ভাই রে, বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে যে পরিমাণে তেল মারে এটা দেখে আমি ভয়ে আছি। না জানি কবে ডোনাল্ড ট্রাম্প এই তেলের সন্ধান পেয়ে যায়। আপনারা তো খুব ভালো করেই জানেন ট্রাম্প মিয়ার তেলের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে। শেয়ালের যেমন মুরগিকে দেখলে জিভে পানি এসে পড়ে, বিড়িখোরের বিড়ি দেখলেই যেমন মন আনচান আনচান করে, ঠিক তেমনি ট্রাম্প মিয়ার তেল দেখলেই বুকের ভেতর আকুপাকু করে। তেল দেখলেই তার মনে হয় এটা দখল করা যায় নাকি। আমাদের দেশে গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব, টাকার অভাব, ন্যায়ের অভাব সবই আছে, কিন্তু তেলের অভাব কোনোদিন ছিল না, হবেও না। যে যাকে পারে তাকে সমানে তেল মারছে, বসকে, নেতাকে, অফিসারকে, আত্মীয়কে, এমনকি যাকে আজ গালি দিচ্ছে কাল তাকেও তেল মারছে। এই দৃশ্য দেখে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ না করুন ডোনাল্ড ট্রাম্প যদি এই তেলের গন্ধ পেয়ে যায় তাহলে তো রক্ষা নাই। মাত্র 1 বছরেই এই ভদ্রলোক গোটা দুনিয়ার ভূ রাজনীতিকে এমন ভাবে উলটপালট করে ফেলেছে যে জাতিসংঘের মানচিত্র বোধ হয় আয়নায় নিজের চেহারা চিনতে পারছে না। মনে হয় ক্ষমতায় বসেই ট্রাম্প মিয়া ঠিক করে নিয়েছেন পুরো দেশ তিনি শাসন করবেন। মধ্যপ্রাচ্যে তাকান, ইয়েমেন, লেবানন, এই জায়গাগুলো এমনিতেই অশান্তিতে আছে। সাধারণ মানুষ রাতে ঘুমাতে যাবার আগে মনে মনে ভাবে পরের দিন সকালে ঘুম ভাঙবে নাকি উপরে চলে যেতে হবে। এর মধ্যে ট্রাম্প মিয়া ঢুকে শান্তির 14 গোষ্ঠী টুট মেরে দিছে। এমনিতেই দেশগুলো, আর ট্রাম্প মিয়া শান্তির নামে নিজ হাতে কেরোসিন ঢালছেন। ইয়েমেনে মানুষ না খেয়ে মরছে, আর বিশ্ব রাজনীতি সেখানে কৌশলগত স্বার্থ নিয়ে ব্যস্ত। লেবাননে চাপ, ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন অনিশ্চয়তার সুপারমার্কেট। ইউরোপ, ওখানেও ট্রাম্প মিয়া শান্তির মায়ের বাপ পাকিস্তান করে দিছে। রাশিয়া, ইউক্রেন, ট্রাম্প মিয়ার বক্তব্য শুনলে মনে হয় উনি নিজেও নিশ্চিত না উনি থামাতে চান না নাটক বাড়াতে চান। কথায় আছে আমেরিকা কারো বন্ধু হলে তার শত্রুর প্রয়োজন পড়ে না। কাতার নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তো আরো মজার। একদিকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটি, অন্যদিকে রাজনৈতিক চাপ, মানে মধু খাওয়ানোর লোভ দেখিয়ে বাস ভরে দেওয়া। লাতিন আমেরিকায় তো ট্রাম্প মিয়া পুরো সিনেমা বানিয়ে ফেলেছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আর তার স্ত্রীকে তুলে নেওয়ার ঘটনা আন্তর্জাতিক আইনের চোখে দৃষ্টান্ত। এরপর নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা। মজার ব্যাপার হলো মার্কিন তেল কোম্পানিগুলি বলছে ভেনেজুয়েলায় বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। মানে ট্রাম্প মিয়া বলতেছেন তেল আমার, আর কোম্পানিগুলো বলছে ভাই আমরা এই ঝামেলায় নাই। ইরানের ক্ষেত্রেও একই গল্প, প্রকাশ্যে সরকার পরিবর্তনের ডাক, বিরোধীদের উস্কানি, সবই ট্রাম্প মিয়া খুব সুন্দরভাবে হ্যান্ডেল করছেন। ট্রাম্প মিয়ার সুনজর কিন্তু এখন আরো 5টা দেশের উপর পড়েছে। গ্রিনল্যান্ড, ইরান, কলম্বিয়া, মেক্সিকো, কিউবা। বিশেষ করে গ্রিনল্যান্ড দখল করবেন এটা উনি প্রকাশ্যে বলে দিয়েছেন। সবশেষে ট্রাম্প মিয়ার অভিভাষণ ইস্যুর দিকে আসি। বাংলাদেশ সহ 37টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা, 5 থেকে 15,000 ডলারের বন্ড, তার উপর প্রবাসীদের নিয়ে এমন বক্তব্য 50% নাকি সরকারি সহায়তার উপর নির্ভরশীল, নইলে ভিক্ষা করবে। এই কথা শুধু অপমানজনক না, এটা কোটি মানুষের ঘাম আর শ্রমের উপর থুতু ছিটানোর শামিল। সব মিলিয়ে ট্রাম্প মিয়ার এই 1 বছরের শাসন দেখে মনে হচ্ছে শান্তির মা পটল তুলেছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, কাউকে তেল মারার আগে সাবধান ভাই। এই তেলের সন্ধান ট্রাম্প মিয়া একবার যদি পেয়ে যায় তাহলে যেভাবেই হোক সেটা ছিনিয়ে নিবে। দিন শেষে দেখবেন আপনার হাতে হারিকেন আর কাঁঠালে আইকোয়ালা বাস।